বর্তমান সময় ঈমানকে টিকিয়ে রাখা খুবই কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেসেজ দিয়ে গেছেন যে এমন একটা সিচুয়েশন আসবে, এমন একটি পরিবেশ আসবে যেখানে আপনার হাতের তালুতে আপনার আগুন রাখা সম্ভব হবে, কিন্তু ঈমানটাকে মহামূল্যবান আমাদের সম্পদ, ঈমানটাকে আমাদের কলবের ভিতরে রাখা খুবই কঠিন হয়ে যাবে। এজন্য আমরা সবাই আমাদের মহামূল্যবান ঈমানটাকে কি করে আমরা আঁকড়ে ধরতে পারি, মজবুত করে রাখতে পারি, এই জন্য আমরা সবাই প্রিয় মুসলিম আমার ভাই ও বোনেরা, আমাদের আসল ঠিকানা জান্নাতে আমাদের যেতে হবে। এই জন্য আমাদের ঈমানটাকে মজবুত করে আঁকড়ে ধরতে হলে রসুলের সুন্নাতটাকে আমরা আঁকড়ে ধরব, রসুলের জীবন আদর্শ নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করব। যদি আমার জীবন পরিচালনাটা আমার রসুলের সুন্নাত তরিকা, সুন্নাত মাফিক যদি হয়, তাহলে আমার আপনার ঈমানটা মজবুত হতে থাকবে। রসুলের সুন্নাতটা যখন আমি আপনি ছেড়ে দিব, আস্তে আস্তে আমার ঈমানের ভিতরে দুর্বলতা আসা শুরু করে দিবে। এই জন্য আমরা আমাদের ঈমানটাকে মজবুত করে রাখতে হলে আমরা বেশি করে রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরব। প্রতিটা রসুলের সুন্নাতের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরল আর আমার সুন্নাতকে ভালোবাসবে, আর ভালোবাসা অবস্থায় যদি সে ইন্তেকাল করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ওই ব্যক্তি যে সুন্নাত পালন করেছে সে আর আমি একই জান্নাতে থাকব। কে না চায় রসুলের সাথে জান্নাতে না থাকতে? আমরা সবাই চাই যে রসুলের সাথে আমাদের জন্য জান্নাতটা হয়, রসুলের সাথে যেন আমাদের হাসরটা হয়। এই জন্য ভাই, রসুলের সাথে হাসর হওয়ার জন্য, রসুলের সাথে আমাদের সুসম্পর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলেন যে হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তারা যদি জান্নাত যেতে চায়, তারা যদি আযাব থেকে রক্ষা পেতে চায়, তারা যেন একমাত্র আপনাকে ভালোবাসে। আপনাকে ভালো যদি বাসে, সে আমাকে পাবে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত বান্দার গুনাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত আমার দ্বীনি মুসলিম ভাই বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন। এরপর আল্লাহ বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু গফুরুর রহিম। আমি ক্ষমা করে দেব, কারণ আমি তো গফুর, আমি তো রহিম, আমি তো রহমান। এই জন্য সম্মানিত আমার ভাইয়েরা, আমাদের ঈমানটাকে আমরা মজবুত করে আঁকড়ে ধরব এবং রসুলের সুন্নাতকে মাফিক জীবন পরিচালনা করব। সমস্ত জায়গায় রসুলের সুন্নাতকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নিয়ে, মহামূল্যবান সম্পদ ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।